হ্যালো! আজকে মায়াপুরের সেকেন্ড ডে। আজকে 30 তারিখ। আর আজকে এখন বাজে 3:30, সকাল 3:30, 4:30 দিয়ে মঙ্গল আরতি হবে। তার জন্য রেডি হব। ব্রাশ ট্রাশ আমি করে নিয়েছি, মা বাবাও করে নিয়েছে। আর এখন যাব রেডি হতে, তাই আমি আগে রেডি হয়ে নিই, তারপরে আমরা বেরাবো। আমাদের বেরাতেও দেরি হয়েছিল, কারণ আমাদের রুমের সামনেই 4-5খানা শিয়াল ঘুরছিল, তাই কেউ ভয়ে বেরাতে পারিনি। যাই হোক, ওরা চলে যাওয়ার পর বেরালাম। এখান থেকে আমরা মঙ্গল আরতি করে আমরা গেছিলাম যে নিমাই প্রভুর জন্মস্থান সেখানে গিয়েছিলাম। তো সেখানে আমি ফোন নিয়ে যেতে পারিনি। তারপরে এসে এখানে একটু ঘোরাঘুরি করলাম, ফটো তুললাম। ফটো তোলার পর দেখছি ওখানে একটা ছোট্ট কাঠবেড়ালি খিচুড়ি খাচ্ছে। আর সেটা দেখেই আমি তোজোকে দেখাবো বলে ভিডিও করলাম। আর এই যে এটা হচ্ছে একটা ফাউন্টেন। এটা বিকেলবেলায় সুন্দর লাইট আর মানে ফাউন্টেনটা স্টার্ট করে দেয়। এখানেও কিছু ছবি তুললাম আমি। আমরা আবার চলে গেছিলাম রুমে। সেখান থেকে আবার মন্দিরের যখন বেরাচ্ছিলাম মন্দিরের জন্য, তখন দেখি গরুগুলো চড়াতে পাঠিয়ে দিয়েছে। আর তখনই দেখছি গরুর গাড়ি আছে। গরুর গাড়িতে দেখো গরু দুটো শিং। পর গেছিলাম গঙ্গা স্নানের জন্য, মা কাকিমারা গঙ্গা স্নান করতে যাচ্ছিলাম। তারপরে সেই দিন রাতেই আবার গীতাপাঠ ছিল। গীতাপাঠে সেই দিনই আবার এইবারের জন্য প্রথম গীতার রথ বার করেছিল। সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, শেষ অবধি দেখতে হবে। আর এটা হচ্ছে মায়াপুরের সেই থিয়েটারটা, যেখানে বিভিন্ন রকমের জিনিস দেখানো হবে, যেরকম কীভাবে মানব জাতি এলো, এই সমস্ত কিছু। যাই হোক, এইবার ওখানে যাওয়া হয়নি, কিন্তু পরের বার ভাবছি সেখানে যাব। আর গঙ্গায় যাওয়ার পথে, মানে যে মন্দিরের মেন গেটটা যাওয়ার পথে, এখানে প্রচুর দোকান এই সাইডে তো আছেই, প্লাস মন্দিরের সামনেও প্রচুর দোকান। তোমরা যা পারো সেটা ইচ্ছা মতো কিনতে পারো। আর এইটা হচ্ছে প্রভুপাদের সেই সমাধি মন্দির। এখানে আমরা গিয়েছিলাম, পরের দিন গিয়েছিলাম। এখানে ওপরে মিউজিয়ামটায় যেতে 15 টাকা পার পার্সন করে লেগেছিল, কিন্তু নিচে যেখানে প্রভুপাদের মূর্তি রয়েছে সেখানে কোনো রকমের খরচ লাগেনি। আর এখানে সমস্ত দোকান, যদিও আমরা মন্দিরের ভিতরের দোকান থেকে কিছু কিনিনি, তবে কিনেছি যে আমাদের চন্দ্রোদয় মন্দির আছে, চন্দ্রোদয় মন্দিরের ভিতরে যে দোকানগুলো রয়েছে না, একটা দোকান, সেইখান থেকে আমরা কিছু জিনিস কিনেছি। সেগুলো লাস্টে তোমাদেরকে দেখাবো যেগুলো কিনে এনে। তারপর আমরা মায়াপুরের মন্দিরের কাছ থেকে গঙ্গার ঘাট বেশি দূরে নয়, হাঁটা পথে গেলে ওই 10 মিনিট মতো হয়তো লাগবে, কিন্তু তাও আমরা একটা টোটো নিয়ে নিয়েছিলাম। ওখানে 5 টাকা করে পার হেড লেগেছে। আর এই যে গঙ্গায় যাচ্ছি, এখান থেকে আর একটুখানি হাঁটলেই গঙ্গা। তো গঙ্গা স্নানে গঙ্গার পার খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে গঙ্গা মায়ের মন্দির। এখান থেকে মায়েরা সবাই দর্শন করে তারপরে গঙ্গা স্নানে গেছে। আসলে স্নান করে এসে দর্শন করা উচিত, কিন্তু কি ওই যে আমাদের সময়, আমরা অলরেডি অনেক লেটে চলছিলাম, এই কারণে ওরা আগে দেখে নিল, তারপরে গঙ্গা স্নানে গিয়েছিল। তারপরে যাই হোক, ওখান থেকে আমরা গেলাম দুপুরে খেতে। তো এখানে ছিল খিচুড়ি, আর দেখতেই পাচ্ছ পনিরের তরকারি। তারপরে বিকেলে ছিল গীতা পাঠ, বললাম সেই গীতা পাঠে জয়েন করতে গিয়েছিলাম। আর এবার হচ্ছে সেই গীতার রথ, যেটা আমি তো প্রথমবার দেখেছি, আর এটা এখানে প্রথমবার শুরুও হয়েছে অনেকে মিলে। আর বিশেষ করে এই যে রথের যে দুটো গরু আছে, গোমাতা আছে, দেখো খালি এই শিংগুলো পুরো পলিশ করা শিং, একদম বড় বড়। আমি তো প্রথমবার এরকম শিং দেখেছি। আর সব থেকে তখন এত লোক দেখে গরুগুলো না ভয় পেয়ে গিয়েছিল, তাই সবাইকে ঘাড় নেড়ে চেড়ে এরকম গোদাতে যাচ্ছিল, আর সবাই ভয়ে দূরে সরে গিয়েছিল। তাই আমরাও দূরে সরে দূর থেকে ভিডিও করেছি, এই জন্য অত কাছ থেকে ভিডিও করতে পারিনি। তারপরে নাম সংকীর্তন সেরে রাত্রেবেলা আবার গিয়ে পড়লাম ডিনারের কাছে। আর ডিনারে যখন যাচ্ছি, গীতা ভবনে প্রচুর লাইন পড়ে গিয়েছিল। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপর আমরা প্রসাদ পেয়েছি। তার পরের দিন আমাদের ঠিক ছিল যে পরের দিন ছিল মেন যজ্ঞ, গীতার যজ্ঞ। সেই দিনকে সকাল থেকেই আমি, মা, কাকিমারা সবাই চলে গিয়েছিলাম গীতা নিয়ে, গীতা পাঠ করব বলে। আমরা করলামও 18 অধ্যায় শেষ হতে হতে 12টা। সেদিন ছিল একাদশী, তো মধ্যাহ্ন ভোজ হবে। তো আমাদের 18 অধ্যায় পাঠ শেষ হলো, যজ্ঞ হলো, হয়ে তারপরে আমরা গেলাম
খেতে, একাদশীর প্রসাদ পেয়েছি। আমি ভিডিও করতে পারিনি একাদশীর প্রসাদের, কিন্তু খাবার দাবার তো যথেষ্টই ভালো, তোমরা জানোই। আর এটা হচ্ছে আগের দিন যখন ফিরছিলাম, বললাম না ডিনারের জন্য, এই যে এটা ভাত, লুচি, আলুর দম, সবজির তরকারি দিয়ে এবার এই যে রাতে ফিরছি, পরের দিন আবার তো তাড়াতাড়ি উঠতে হবে, তাই রাত্রে ফিরছি। আর দেখো সকালবেলা যেই জায়গাটা গম গম করে, এত লোক আসে, ফটো তোলে, সেই মাঠ আজকে পুরো ফাঁকা। আজকে ছিল সময়টা না, অর্থাৎ গীতা জয়ন্তীর দিন, ভালো লাগে। আর আজকে আমাদের মায়াপুরের তৃতীয়তম রয়েছে। আর এই দেখো আমি শাড়ি পরেছি, যে আমি শাড়ি পরি না, ওখানে গিয়ে শাড়ি পরেছি। আর সেদিন দেখা কত যে হনুমান এসেছে, মানে পুরো টিম এসে গেছিলো হনুমানের। আর কিছুক্ষণ পরে আমরা এটা, এই যে ভিডিওটা করছি, এটা হচ্ছে যখন যারা যারা গীতা দান করেছে তাদের নাম অ্যানাউন্স করছিল। আর এটা হচ্ছে গীতা পাঠের সময়, গীতা পাঠ হলো, তারপরে যজ্ঞতে আহুতি হলো, সেই সমস্ত কিছুই তোমাদের সাথে তুলে ধরবো, দেখতে থাকো। ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সৌভদ্রদুপদেয়াশ্চ সর্ব এব মঙ্গলম। ওম কৃষ্ণায় পরে আমরা একাদশীর প্রসাদ পেয়ে বিকেলবেলায় ঘুরতে বেরোলাম, কারণ আমাদের এটা লাস্ট দিন ছিল, তো আমাদেরকে এখান থেকে ঘুরতে হতো আজকের এইটুকুর সময়। তো আমরা এটা যাচ্ছিলাম গোশালার উদ্দেশ্যে, গোমাতাদের দেখবো সেই জন্য। কিন্তু ওইখানে গিয়ে আমরা খুব বেশি গোমাতার দর্শন পাইনি, কারণ অর্ধেকজনকে নিয়ে চড়াতে বেরিয়ে গিয়েছিল, এই জন্য সবাইকে দেখতে পাইনি। কিন্তু কিছু কিছু গোমাতার ছবি তুলেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। এর শিংটা খালি দেখো, পুরো পেঁচানো বড় একটা শিং, চুলের মতো, যার কারণে কান নিচে ঝুলে গেছে। গরুটার আবার শিংই নেই। গোশালা থেকে আমরা বললাম না সমাধি মন্দির গেলাম, তারপরে জিনিস কেনাকাটা করে রাত্রে ফিরে এসে শুয়ে পড়ছি, কারণ পরের দিনই ট্রেন। তো বাড়িতে এসছি, আর এই রাধারানীকে নিয়ে এসছি, আর এই একটা সোয়েটার নিয়ে এসছি, 20 টাকা করে নিয়েছি। আর কাউন্টার নিয়েছি মন্দিরের ভিতর থেকে 40 টাকা, আর দামোদরের ছবিগুলো নিয়েছি মন্দিরের বাইরে থেকে, সেটা 20 টাকা করে কেনা পড়েছে এগুলো। আর এটা এনেছিলাম রাধারানীর জন্য, জামা কিনে এনেছিলাম, এটা তো 20 টাকা নিয়েছে। আর তারপরে এই যে মুকুট এনেছি 2 গোপালের জন্য, এগুলো সব মন্দিরের ভিতর থেকেই না হয়েছে। 50 টাকা করে এক একটা মুকুট নিয়েছে। আর গলার হার নিয়েছে, একটা নিয়েছে 30 টাকা, একটা ছোটোটা, ওটা 20 টাকা। আর হাতের বালাগুলো 40 টাকা করে নিয়েছে। এনেছি আমাদের ঘরে রাধাকৃষ্ণের জন্য। আর মায়ের জন্য একটা জপের মালা এনেছি, মায়ের ব্যাগটা নষ্ট হয়ে গিয়েছিল, আর সেই জন্য এরকম সুন্দর একটা, এটাও মন্দিরের ভিতর থেকে নিয়েছি। এটার দাম নিয়েছিল 40 টাকা মতো। আর এটা হচ্ছে সেদিনকে নৃসিংহদেবের সন্ধ্যা আরতির পর চরণে তুলসী দিচ্ছিল, তো সেই তুলসীগুলো আমরা পেয়েছিলাম, নিয়ে এসেছি সেগুলো। আর এটা এনেছি দিদির জন্য একটা, আর আমাদের জন্য একটা দামোদরের ছবি, আর এগুলোর দাম নিয়েছিল 70 টাকা করে। এগুলো মন্দিরের ভিতর থেকে নিয়েছি। তো দেখা হবে অন্য একটা ভিডিওতে, আজকের মতো টাটা।